বিজেপির প্রতিনিধি কমসে কম 7-8 বার বললেন, নিজেরটা বলছেন যে কেন এটাকে ক্যান্সেল করা গেল না, কিন্তু বলছেন যে কংগ্রেস আমলে বাইল্যাটারাল সিরিজ মানে বাইল্যাটারাল খেলা হবে না, সিদ্ধান্ত নেওয়া ছিল। অর্থাৎ ব্যাপারটা মানে এমন দেখাতে চাইছে, বা ঠিকই তো কংগ্রেসের সেই দৃঢ়তা ছিল, বলে দিয়েছিল যে না আমরা হবে না, মানে আমরা শুধু মুখে বলিনি করে দেখেছি। কিন্তু বিজেপির সমস্যাটা হচ্ছে যে কংগ্রেস বাইল্যাটারাল সিরিজটাকে ব্যান করে দিয়ে গেছিল বলেই এরা হয়তো করেন, যদি তখন যদি চালু থাকতো বা তখন যদি সেরকম পরিস্থিতি না থাকতো হয়তো বিজেপি আমলে এই সব যুক্তি দিয়েই বাইল্যাটারাল খেলাটাও খেলতো। কারণ এদের কাছে দেশ ছোট ধান্দা বড়, এদের কাছে হচ্ছে দেশ ছোট ধান্দা বড়, এদের কাছে হচ্ছে দেশ ছোট, রাষ্ট্রবাদ হচ্ছে এদের কাছে ঠুনকো, এদের রাষ্ট্রবাদ হচ্ছে ঠুনকো, এদের রাষ্ট্রবাদ হচ্ছে বিরিয়ানি খেতে পাকিস্তানে কে গেছিল, ভারতের দিনের পর দিন খেতে পাকিস্তানে গেছিল, ভারতবর্ষের মাটিতে কোন রাজনৈতিক দলের নেতা একবার হেরে যাওয়ার পরেও দলের নেতৃত্বে নেই, একমাত্র ছিল আরে ভাই তোমরা পরিবারটার কাছে নাক দিয়েছো, নাক দিয়েছো, তোমাদের দেশ সম্বন্ধে বলার অধিকার নেই, তোমাদের দেশ সম্বন্ধে বলার অধিকার নেই, মানুষ কেড়ে নিয়েছে, কোথায় ছিলে আর কোথায় এসেছো, 424 থেকে 100 পার করতে পারো না, আবার চিৎকার করো 400 ভাই বলছে ভোট চোর ভোট চোর, আরে ভাই যাও না জায়গায় গিয়ে, যাও না জায়গায় গিয়ে, রক্ত আছে না সে জানি যে জানি কার কার রক্ত আছে, মিক্সিং রক্ত আছে একমাত্র কারো কাছে আছে, পাপ্পু গাঙ্গুলির কাছে আছে, মিক্সিং ব্লাড কোথা থেকে ব্লাড এসে এক জায়গায় মিশে গেছে সেটা ভারতবর্ষের প্রত্যেক লোক জানে। বেশ খেলায় আজকে মানে এমন একটা খেলা বা যে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে হয়তো বিতর্কটা ডেফিনেটলি উঠছে, এটা আমরা ভাবতে পারি না যে কখনো উঠতো বা উঠবে, কিন্তু আজকে এই পরিস্থিতির জায়গায় গিয়ে